মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। ফার্স্ট অফ অল আই এম সো সরি ডেলি ব্লগ ডেলি আসছে না, বিকজ আই ওয়াজ আই ওয়াজ ভেরি বিজি অফিসের কাজে। এই জন্যে মানে আমার কাছে ভিডিও গ্যালারিতে মানে ক্লিপিংসগুলো ভিডিওর গ্যালারিতে পড়ে আছে, কিন্তু এডিট করার সময় পাইনি। বাট এখন থেকে আসবে ডেলি ব্লগ। সো আজকে একটা কিছু নতুন করা যাক, নতুন একটা উইকেন্ড। অফকোর্স যেই ভিডিওটা আসবে আগে ওইটা উইকেন্ডেই নেওয়া, আবার একটা উইকেন্ড চলে এসছে যেহেতু ভিডিও অনেকদিন আপলোড করিনি। বেশি কথা বলছি না, আজকে একটা জায়গায় যাচ্ছি, সেখানে খুব নিলিবিলি। সিটিতে থেকে মাঝে মাঝে মনে হয় না ভাই এমন একটা জায়গায় যাই নিলিবিলি, চারিদিকে গাছপালা, খোলা আকাশের নিচে বড় একটা মাঠ, ক্ষেত, চারিদিকে খোলা খোলা সব। আহা, একটা খুব ভালো জায়গায় যাচ্ছি। না না মন্দারমণি নয়, না দীঘা, না না, কথায় কথায় চলে যেতাম, এবার একটা অন্য জায়গায় যাচ্ছি। বাই দ্য ওয়ে দেখতে থাকো, চলো যাওয়া যাক। অলরেডি আই এম লেট, 9:20, 9টার সময় বেরোবার কথা ছিল, 20 মিনিটস লেট। যাওয়া যাক, যেতে যেতে কথা বলবো। তো দেখতে থাকো, যারা আমার নতুন এসছো সাবস্ক্রাইবার্স, চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অবশ্যই করে নাও, এক্ষুনি করে নাও, কারণ আজকে দারুণ মজা হতে চলেছে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে, কারণ আমি এটা তোমাদের জন্যই করছি এই ব্লগটা, যাতে নেক্সট টাইম তোমরা যখন যাবে আমার ব্লগ দেখে যাচ্ছ, মানে এভরিথিং যাতে জেনে একদম পুরো ইনফরমেশন নিয়ে একদম ওইখানে যেতে পারো। এভরিথিং উইল বি ইনফরমেটিভ টুডে, সো কিপ ওয়াচিং, ডু নট স্কিপ করলে কিন্তু ওই যে ইনফরমেশনগুলো ওইগুলো কিন্তু পাবে না। আর দারুণ মজা হতে চলেছে, ড্রোন শট অ্যান্ড এভরিথিং। লেটস গো গাইস। জয় শ্রীরাম। এই রাস্তাটা তো চিনতেই পারছো, রোজ যাই অফিস, তো সেম রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শিবপুর গ্রাম, ঠিক আছে? এই শিবপুর গ্রাম নিউ টাউন হয়ে যাও তোমরা যদি যাও, তাহলে সাপুরজি হয়ে যেতে হবে। আরেকটা রাস্তা আছে যেটা কানেক্ট করে মালঞ্চ, সেটা হচ্ছে সায়েন্স সিটি, কিন্তু ওই সায়েন্স সিটির রাস্তাটা একটু খারাপ আছে। তো আমি বলবো যে যদি নিউটাউনের সামনাসামনি বা দমদম বা কোথা থেকে ওই দিক থেকে যদি আসো, তাহলে নিউ টাউন হয়ে যেও, কারণ খালি খালি রাস্তা আর ভালোভাবে পৌঁছে যাবে তোমরা। যাওয়ার পথে পেট্রোল পাম্প পড়ে, ওই পেট্রোল পাম্পে এখানে নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনটা একবার চেক করে নিচ্ছি, কারণ যেখানে যাচ্ছি ওইখানে এই গ্রামে হয়তো নাইট্রোজেনের কিছু চেক করার থাকবে না, তো এই জন্য বেটার এইগুলোকে চেক করাই বেটার। আমি যখনই কোথাও বেরোই আমি এইগুলো আগে চেক করে নিই, সব ঠিকই আছে, পারফেক্ট। লেটস গো। এখন পৌঁছালাম ঘাটকপুকুর, তো এই ঘাটকপুকুর হয়েই আমাদেরকে যেতে হবে শিবপুর গ্রাম। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী 62 কিলোমিটার, মালঞ্চ 17, মিনাখান হচ্ছে 12 কিলোমিটার। বাট আমরা যাব কিছুটা, জাস্ট লাইক কিছু 1 কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরে যাব। দেখো কি সুন্দর এই জায়গাটা, এই রাস্তাটা দিয়ে একটা বাঁ দিকে টার্ন করতে হয়, টার্নটা নিয়েই ঋতুবাণীর ওইখানে রিসর্টটা দেখা যাচ্ছে। ওয়াও, দিস ইজ গুড। এটাতে রিসেপশন, এই ওনার সাথেই কথা হয়েছিল। প্রপার্টিটা আমি পরে ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, এখন জাস্ট একটু রুমে চেক ইন করে নিই। এগুলো ছোটো ছোটো কটেজেস আছে, আমি সব দেখিয়ে দেবো ঘুরে। পাশেই এত বড় একটা ঝিল জলের, আর কিরমভাবে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, একটা পাতলা রাস্তা। ওইটা হচ্ছে পুরোনো প্রপার্টি, হেঁটেও চলে যাবে তো, কিন্তু ওদের সার্ভিস উইথ টোটো বলছি। হ্যাঁ, এখানেও গাড়ি রাখা যেত, কিন্তু মনে হয় গাড়ি এখানে জায়গা নেই। বাপরে, পুরো গ্রাম জেনে গেল তো। এই যে পুরোনো প্রপার্টিটা আমরা এলাম, এখানে পার্কিং খালি একটাই জায়গা ছিল, এই জন্য হয়নি। তো এই বিল্ডিংটাতে থাকবো, এটা বলেছে যে সেকেন্ড ফ্লোরে ভিউ খুব ভালো পাওয়া যায়। ঢুকতেই এরকম ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, মাজার
সব ওই পুরনো বাড়িতে যেরকম হয় না, এইগুলো দেখছো? আরে কি মৌমাছি রে ভাই! যাই হোক, এইগুলো একটা ছোট্ট আয়না, তারপরে এখানে কি সুন্দর বসার জায়গা, এখানে ছোট ছোট মোড়া দেখতে পাচ্ছ, ছোট ছোট, এগুলো কালারফুল, কি সুন্দর। এখানে তুমি বসে এখানে ভিউ দেখতে পারবে, দেখো ভিউটা কি সুন্দর, পুরো জল এই দিক থেকে। আর এখানে নাকি ফিশিংও কমপ্লিমেন্টারি, আমি চাই তাহলে ফিশিংও করতে পারবো। চল রুমটা দেখাই তোমাদের। আর এটা হচ্ছে ছোট ছোট ড্রয়ার, আগেকার দিনে, এটা আমার পুরোনো বাড়িতে ছিল। আর এটা হচ্ছে রুম। লাইট কিন্তু সেরকম নেই রুমের ভেতরে, ওয়ার্ম লাইট দেওয়া আছে, 2-3টে বাল্ব লাগানো আছে ওয়ার্ম লাইটের। বেডটা ডাবল বেড, আর বেডে তুমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোই বেডটা পুরোই বেতের তৈরি, বড় বড় বেদ দিয়ে, বাঁশ, এগুলো বাঁশ দিয়ে বেদ সুন্দরভাবে করেছে। আর এটা বেতের। আর এখানে ড্রেসিং টেবিলটা, এখানে ড্রেসিং টেবিল আছে, এটাও পুরো বেতের, কিন্তু এরকম ভাবে আমি চুল ঝাড়তে পারবো না, মোড়াতে বসে এরকম চুল ঝাড়তাম, এরকম বসে চুল ঝাড়তে পারবো। এখানে ওই কিছু রাখার দিয়েছে, এখানে তোমার ওই টিভির জন্য সেট টপ বক্স আছে, এখানে কিছু রাখতেও পারবে। আগে ছোট টিভি দিয়েছে। আর এখানে তোমার এটা আরো ওয়াটার, তো তোমাকে ওই বিসলারি কিনতে হবে না। আর গরম জল করারও এখানে তোমার কেটল দিয়ে দিয়েছে, চা পা করতে পারবে। আর আমার এসিও আছে, বাই দ্য ওয়ে, এসি আছে, ফ্যান আছে। আর এখানে কয়েকটা হ্যাঙ্গার দিয়েছে, এই হ্যাঙ্গারে ওই জামা কাপড়গুলো তোমরা রাখতে পারবে। এটাও পুরো বেতের। সব থেকে এটা অ্যাট্রাকশনটা কি জানো তো? সামনে আসো একটু, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই সুইচগুলো দেখছো? এই সুইচগুলো, এটা আমার পুরোনো বাড়িতে, অনেক পুরোনো বাড়িতে, কালনা গেছিলাম আগের ব্লগে দেখালাম, দাদুর বাড়িতে, ওই সেম থিং। এই সুইচগুলো, আর এই দিকটা, এই পোর্শনটা তুমি দেখতে পাবে ছোট ছোট কিছু কাঠের ডেকোরেটিভ থিং দিয়েছে, একটা ছোট মানে ডেকোরেটিভ সব জিনিসপত্র দিয়েছে। এটা একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে, যেটাতে ওই মিষ্টির সাথে চামচ আর চাটনি রাখা রয়েছে, এটা কি জানি না কেন, তার মানে আগে কেউ ছেড়ে চলে গেছে হয়তো। আর বেতের চেয়ারও আছে। এই জায়গাটা সুন্দর, একটা ফটো তোলা যাবে, খুব ভালো, ইনস্টাগ্রামে ফটোর জন্য খুব ভালো। এখানে ওই তোমার সুন্দরভাবে সবকিছুই একদম খুব সুন্দর। উপরে সিলিং গুলো দেখো কি সুন্দর পেইন্ট করা, আঁকা, কি সুন্দর, দারুণ দারুণ। সো ওভারঅল এটা একটা ছোট টেবিল দিয়েছে, এখানে বসে খেতে পারবে। সো ওভারঅল রুমটা বড়ই আছে, কমফোর্টেবল, মনে হবে যে ইউ ফিল লাইক হোম, কামিং আউট ফ্রম ইয়ার হোম, আনাদার হোম, গ্রাম ভাব, বেশ ভালো। প্রপার্টিটা ঘুরেও তোমাদের দেখাবো। এটা হচ্ছে মন্দির, দুর্গা পুজোর সময় এখানে দুর্গা পুজো হয়। এটা ওপরে যাচ্ছি, জানি না ওপরে কি আছে, দেখা যাক। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কি সুন্দর সুন্দর মাটির ইয়ে রাখা আছে। আচ্ছা, এটা ছাদ নয়, আমি ভাবলাম ছাদ হবে। ও ওয়াও, এটা বসার জায়গা, দারুণ তো। আচ্ছা, এটাই জাকুজি, ওরা বলেছিল যে জাকুজি ওরা ব্যবস্থা করে দেবে যদি চায়। আচ্ছা, এটা যে জাকুজি, এটা বেশ বসার জায়গা আছে। এখানে তোমার বাবা এত গান বাজছে, আমার ইয়ে না করে দেয় আবার। এই দেখো পুরো গ্রাম পেছনটা। আমরা মনে হয় এই দিককার জায়গায় যেতে পারবো, একবার গিয়ে ঘুরে আসবো। আর এখানে কিছু একটা হচ্ছে, প্যান্ডেল টাঙাচ্ছে। আর এখানে তোমার বাহ, এটা এই পুরনো প্রপার্টি, ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে। আর ওইদিকে নতুন প্রপার্টিটা আছে যেখানে গাড়িটা রেখেছিল। বাহ, এই জায়গাগুলো সেই পুরনো বাড়িতে ছিল। বেশ একটা ভালো ফিলিংস আসছে কিন্তু, মানে সারা সপ্তাহ এক্সস্টেড, কাজ করে করে এক্সস্টেড হয়ে আবার এখানে আসা দিয়ে রিলিফ, দারুণ দারুণ। আচ্ছা, এটা হচ্ছে মন্দির, ওপর থেকে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। জয় মা, জয় মা দুর্গা।
আচ্ছা, এটা বিসর্জন হয় না দাদা? প্রত্যেক বছর বিসর্জন হয় না? আচ্ছা, মা দুর্গাই তো? আচ্ছা, ওকে। আমাদের এইখানে রেস্টুরেন্টটা কোন দিকে আছে খাওয়া দাওয়া? সেটা আমি রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো। আচ্ছা, বাইরে কি যাওয়া যাবে একটু পেছনের গ্রামটা? এদিক দিয়ে যাবো কি? ওই জলটা আছে, ওই জলটার পেছন দিকে যাবো। ঠিক আছে। পুচকেটাকে আমি জিজ্ঞেস করলাম ওই পেছন দিকে যাবো কি করে, আমাকে এসকর্ট করে দিচ্ছে। এটা ওইখানে রিসর্টটা, আর পেছনে একটুখানি ওই যেরকম হয় চাষবাস হচ্ছে, এখানে খড় তুলছে, এই গ্রামের এই পরিবেশ। এখানে গরুদের খাওয়ার খড়গুলো রাখে আই থিঙ্ক। এইটা হচ্ছে ধানের ক্ষেত, কিন্তু রাত্রিবেলা ভালো ঠান্ডা হবে। আবার চলে এসেছি যেখানে আমি গাড়ি রেখেছি। এটা এদের এই রেস্টুরেন্টটা, এখানে বসে খাওয়ার সব জায়গা আছে, এখানে লাঞ্চ ডিনার সব হয়। আমরা যদি চাই তাহলে এখানেও এসে খেতে পারি। হ্যাঁ দেখো, এখানে এইটা অলরেডি বুকড আছে বললো, কারণ পিকনিক আছে এই জন্যে। ওইখানে ফিশিং করার জন্যে ওইটাও কমপ্লিমেন্টারি ফিশিং। অনেক কিছুই আছে এখানে। এখানে কি সুন্দর বসার জায়গা আছে, প্রচণ্ড রোদ। এখানে বারবিকিউ হয়। আচ্ছা, এখানে একটা পুলও আছে ছোট্ট, হ্যাঁ জল আছে। এখানে কয়েকটা পরপর কটেজেস আছে, খুব সুন্দর করেছে এটা ঋতবনীর আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখে তোমরা ফোন করে নিতে পারবে, কারণ যা চার্জ আছে এগুলো তো চেঞ্জ হতেই থাকে। আচ্ছা, এটা হচ্ছে যারা পেট প্যারেন্টসরা পেট নিয়ে আসতে পারো। দিস ইজ পেট ফ্রেন্ডলি। দেখছো এখানে ল্যাব নিয়ে এসছে, ল্যাব্রাডর। এখানে ফিশিং করছে সবাই। বাহ, খুব সুন্দর। দেখো জোজো ওর নাম। সেটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন। সো ওভারঅল খুবই ভালো। চারিদিকে গাছপালা, খোলা আকাশের নিচে ছোট্ট একটা জলের জায়গা, পুকুর টাইপের রয়েছে, যেখানে মাছ আছে, ভালোই মাছ আছে, দেখে বোঝাই যাচ্ছে লাফাচ্ছে। ফিশিংটাও কমপ্লিমেন্টারি, যেটা বললাম। বাহ, এই কয়েকটা কটেজেস আছে, আর এখানে এই কটেজের সাথে জ্যাকুজিও আছে, ওই ভেতরে জ্যাকুজির ব্যবস্থা আছে। আর ওইটা হচ্ছে আমাদের ওই পুরনো যে বিল্ডিংটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, ওইখানে আছি। দারুণ, আহা, অসাধারণ, সো পিস। আচ্ছা, এখানে ইভি চার্জও রয়েছে। যদি তোমাদের ইভি কার হয় তাহলে ডোন্ট ওয়ারি, এখানে ইভি চার্জ সারা রাত করে রাখতে পারবে, আর দিন যখনই আসবে চার্জ করে নিতে পারবে। এখন লাঞ্চ করতে যাচ্ছি। যাই, লাঞ্চে কি দিয়েছে? লাঞ্চে আমি অর্ডার করেছিলাম কি যেন থালি। আমি সব প্রাইস বলে দেবো, সবার করো, थोड़ा सबर करो, सब धीरे धीरे बता दूंगा। मटन थाली নিয়েছি আর চিংড়ি মালাইকারি। প্রচুর খিদে পেয়ে গেল ভাই, নাম নিয়ে চলো। এটা এখানকার রেস্টুরেন্ট। আচ্ছা, এটা এরকম। ভালো
ভালোই, ছোট্টর মধ্যে বেশ ভালো। এটা হচ্ছে পুরোনো ইয়েটাতে কটেজগুলোর খাবারের জায়গা। নতুনটা বললো যে রাত্রিবেলায় গিয়ে খাবো, কারণ আমাদের খাবারটা এখানে নিয়ে চলে এসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে থালি অর্ডার করেছিলাম আমি একটা, যেটা আমি বললাম ওপরে যে মাটন থালি অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে তোমার চিংড়ির থালি অর্ডার করেছিলাম। এর মধ্যে কী কী দিয়েছে, ভাত, এটা হচ্ছে পটলের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ওই পোস্তর তরকারি, আলু ভাজা মাই ফেভারিট, তার সাথে দিয়েছে লেবু, পেঁয়াজ। এটা 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 হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা মালাইকারি করেছেন তো দাদা, না মালাইকারি। এটা মাটন যেটা বললাম, তার সাথে দিয়েছে পাঁপড়, চাটনি, দই, মিষ্টি। এর প্রাইস কত থালির আমি সব বলবো, খালি দেখতে থাকো আমার ভিডিও। ঈদে তো বিশাল পেয়েছে, বাট কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি। এখন দেখি, আমি যখন এসেছিলাম আসার আগে আমি ভিডিওটা দেখে এসেছিলাম, একটা ব্লগ দেখে এসেছিলাম, বলেছিলাম নাকি পটলের তরকারি নাকি অসাধারণ ছিল। লেট মি জাস্ট টেস্ট দিস। একটু স্পাইসি আছে, তো আলাদা ধরনের পটলের তরকারিটা বেশ বেশ ভালো, বেশ ভালো। I just taste this. Nice. ভালো, মাটনটা খুব ভালো, খাওয়ার পরে ঠিক আছে। এটা কি দিয়ে তৈরি? এটা না পোস্ত নেই, শুধু সরিষা আছে, সর্ষে আর কচুটাকে বেটে এরকম করেছে না, এটা অসাধারণ খেতে। আচ্ছা, এটা আমি ভুল বলেছি, এটা ঝিঙে পোস্ত নয়, এটা হচ্ছে শুক্তোটাকে ঝিঙে পোস্ত বলেছে। হে ভগবান, আমি নাকি ফুড ব্লগার। এই মাটনটা কিন্তু প্রচণ্ড টেন্ডার, দেখেছ? উফ, দারুণ, এতটাই সফট, মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে। বাট একটা মাটনের প্রিপারেশনটার কথা বলছি, এটা স্পাইসটা অতটাও নেই, ঠিক আছে, মিডিয়াম স্পাইসে বলবো না, একদমই নেই স্পাইস। আর একটু ভালো হতো, মানে আর একটু হালকা, একটু মানে মানে কী বলবো, টেন্ডার হিসেবে খুব ভালো হয় না, একটু মাটনের একটু মজা আ গেয়া, ওই জিনিসটা। চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট অসাধারণ। ওরমভাবে দেখে লোক হলে হবে না, আসতে হবে। কোথায়? রীতাবনী রিসর্টে। হ্যাঁ, আমি রীতাবনী রিসর্টে অনেকবার আমি নাম নিয়েছি, আমার খেতে খেতে কথা বলছি, পরে বলছি দাও। খেতে একটুখানি হাঁটছি, অবস্থা খুব খারাপ, পেটটায় এইখান থেকেই মনে হচ্ছে ফুলে গেছে। দেখো, এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, আর এইদিকে এই ডোম আছে। এটা অ্যাকচুয়ালি ওপরেরটা না অলরেডি লোক আছে, তো আমি ওটা দেখাতে পারবো না। এই ডোমটা কি খালি আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে উদযাপন, আর ভেতরে ডোমের ভেতরে এটা হচ্ছে তোমার রুমটা। বাহ, এখানে বসার জায়গা, এখানে একটা কুলার আছে, এটা তোমার এসি, এখানে ওই তোমার এক্সট্রা পার্সন যদি আসে এখানে বসতে পারবে, বা আমরাও চিল করতে পারবো দুজন যদি আসে। এটা ভালোই বেশ সব কিছু। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওয়াশরুমটাও বেশ ভালো। এটা নিচেরটাতে আয়না, এটা বেশ ভালোই। এটা কত বেডেড? এটা ডাবল বেড, বাহ, এটা বেশ ভালো। বিছানাটা এটা এরকম, আয়নাও রয়েছে একটা, বসে আয়না নয়, দাঁড়িয়ে দেখতে হবে। এখানে একটা ছোট্ট সোফা আছে, বসার মোড়া আছে, এখানে ছোট ফ্রিজ আছে, জিনিসপত্র রাখতে পারবে এখানে। আর দেখি ওয়াশরুমটা, দেখি। আচ্ছা, ওয়াশরুমের সামনে খুব সুন্দরভাবে এগুলোকে না ডেকোরেট করে রেখেছে, বেশ ভালো। ওয়াশরুমটাও ভালো,
এইদিকে স্নান করার, না এইদিকে ওই পটি করার, স্নান করার, আর এইদিকে এটা। ভালোই। এখন বাজে বিকেল 4:30, আর 4:30-র সময় দেখো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদই সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলা পুজো হচ্ছে। এই জাস্ট দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স, টমেটো কেচাপ, আর এটা হচ্ছে পকোড়া। এটাতে সেই ইয়ের মতন লাগছে, পপকর্ন, ইয়ের KFC-র পপকর্ন। বাহ, খেয়ে দেখি দাঁড়া। ভালো হতো। এটা হচ্ছে রাত্রিবেলার টাইমে, দেখছো আমরা কিন্তু নতুনটায় এসছি রীতাবনির, আর এইদিকে সব লাইট ফাইট জ্বলছে, হাঁসগুলো চেঁচাচ্ছে ওইখানে। বেশ রাত্রিবেলায় পরিবেশটা বেশ একটা আলাদাই লাগে। হ্যাঁ, আমার মনে হয় লাইট এখন অনেক কটা বন্ধ করে রেখেছে, আরও মনে হয় লাইট, আমি কারণ আগের ভিডিওটাতে দেখেছিলাম লাইট আরও ছিল, কারণ আমি ড্রোন শটে নিলাম তখন দেখলাম। তো এটা এখন এখানে খেতে এসছি, কারণ দাদা হবে তো। বাহ, কি সুন্দর লাইটটা, এত সুন্দর পরিবেশ, বাইরে বেরিয়ে খাবো, রুমে তো প্রত্যেক দিন বাড়িতে রুমের মধ্যে বসে খাই, তাই না? তো এই জন্য আমি ওইখান থেকে ওয়াক করে এলাম, যাতে পুরোনোটা থেকে এখানে খেতে পারেন, কারণ পুরোনোটাতে সকালবেলা খেয়েছি, দুপুরবেলায় আই মিন, আর রাত্রিবেলায় এই জায়গাটা কি সুন্দর। এটা হচ্ছে রাত্রিবেলা খাবার, রুটি। আমাকে জিজ্ঞেস করেছিল কি আলু ভাজা করবে, তা আমি বললাম হ্যাঁ একটু আলু ভাজা করে দিতে, আমার খুব ভালো লাগে আলু ভাজা খেতে। আর এটা হচ্ছে চিকেন, মাটন নয়, রাত্রিবেলা চিকেন। এইটাও কিন্তু ওই প্যাকেজের মধ্যেই। এইটাই হ্যাঁ, এই চেঞ্জ হয়ে গেলো জানো। এই লাইটটা জ্বালাতে বললাম ওনাকে, কারণ একটু তোমাদেরকে দেখাবার জন্যে রাত্রিবেলার ভিউটা কেমন। আচ্ছা দাদা, হ্যাঁ এই দেখো জ্বলেছে ওইদিকে। বাহ, এই তো হলো ব্যাপার। এটা সকালবেলার দৃশ্য, হাঁসগুলো সুইমিং করছে, কি সুন্দর না? উফ, দিস ইজ সো গুড। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলেছি, বাট স্নান টান করে বেরিয়েছি, কারণ একটু ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে একটু বেশ ভালো লাগে। চলো ব্রেকফাস্টটা করি, আর ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় পুরি সবজি দেবে, এবার দেখা যাক, ভেতরে যাই। কাল রাত্রিবেলা তো তোমাদেরকে দেখালাম যে ব্রেকফাস্টের ওই বাফের আয়োজনটা ওরা অলরেডি করে মানে রাত্রিবেলা সেটআপটা করে রাখে, সকালবেলা সেটার জন্য। আবার সকালবেলা চলে এসেছি এখানে। খাবারের মধ্যে হচ্ছে এই গরম গরম লুচি, এটা কি আছে দেখি, এটা আলুর সবজি, আর এটা সেরকম মানে ওই আহামরি, আরে বাপরে দেখলেই তোমরা কি। খাওয়ার আগে রিকোয়েস্ট করেছিলাম লিকার টি এর জন্য, তো ওই লিকার টি দিয়ে গেল। সো আমি এখন রীতাবনির রিসর্টের ম্যানেজার রাইট অভিষেকের সাথে কথা বলতে চাই কিছু, কারণ কালকে কি হয়েছে, কালকে তো এসছিলাম কিন্তু উনি খুব বিজি ছিলেন সেই সময়, কারণ স্যাটারডে ছিল, উইকেন্ড, আর উইকেন্ডে লাইক এত গেস্ট পরপর আসছিল, তো মানে লাইক উনি খুবই বিজি হয়ে পড়েছিলেন। তো আমি বললাম যে চলো চেক আউটের সময় ইন্টারভিউটা নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমার ওনাকে খুব দরকার ছিল, হাই, কারণ আমি জানতে চাই যে একটু ট্যারিফগুলো, যেরকম আমার মোহরের যে ট্যারিফটা 3,000 টাকা করে, অ্যান্ড তো সারাদিনের প্যাকেজ আমি যেটা নিয়েছিলাম, একটা হচ্ছে তোমার মাটনের, যেটা আফটারনুনে ছিল, আর একটা ছিল প্রনের, ঠিক আছে, যেটা চিংড়ি মালাইকারি যেটা বলে, অসাধারণ খেতে ছিল। মাটনটা ভালো ছিল, ভেরি টেন্ডার, খুব সফট ছিল, কিন্তু টেস্টটা আমি বলবো, দেখো আমি ফুড ব্লগ করি, আমি যখনই যেখানে যাই আমি কিন্তু একদম অ্যাকচুয়াল ফিডব্যাকটা দিই যাতে তোমরা ইমপ্রুভ করতে পারো। যদি আমি সবসময় বলি যে ভালো তাহলে তোমরা বুঝতে পারবে না যে কোন জিনিসটা ইমপ্রুভমেন্ট করার দরকার, রাইট? সো মাটনটা ভালো ছিল, একটু আমার মনে হচ্ছিল যে মাটনটা আমি লাইক টেন্ডার ছিল, বাট ওই একটা মাটন খেয়ে না
দারুণ লাগলো কিন্তু খেয়ে, ওই জিনিসটা ছিল না, ঠিক আছে, ওটা একটু বেটার করার চেষ্টা করো। আর এই 1050 প্যাকেজই কিন্তু সন্ধেবেলায় চিকেনের ছিল পকোড়া, চিকেন পকোড়া, দ্যাট ওয়াজ ভেরি গুড, দারুণ ছিল, চিকেন পকোড়া ওয়াজ ভেরি টেস্টি। আর রাত্রিবেলায় খাবার ছিল চিকেন আর চিকেন কারি আর রুটি। এবার তোমরা যদি নিতে চাও ভাত, সেটা ভাতও খেতে পারো। ইট ওয়াজ এনাফ, লাইক কি বলবো, মানে লাস্টে না রাত্রিবেলায় আমি মানে খেতে পারছিলাম না, মানে জবরদস্তি করে আমি খাচ্ছিলাম। আর এত সুন্দর পরিবেশ, একটা মানে এক নেচারের মধ্যে থাকছি, এত ভালো। ব্রেকফাস্টটা নিয়ে আমার কিছু বলার আছে। ব্রেকফাস্টে অবভিয়াসলি লুচি, আর আমি তোতলে যাচ্ছি কেন রে ভাই, লুচি আর তরকারিটা ভালো ছিল, টেস্টি ছিল তরকারিটা। বাট আমি বলবো যে আরেকটু কিছু অপশন রাখবে, কারণ অনেকজনের লুচি খেতে ভালোবাসে না, সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে অয়েলি জিনিসটা না খেতে ভালোবাসে না। কেউ হয়তো ব্রেড প্রেফার করবে, কেউ হয়তো পোহা প্রেফার করবে। তো ওইটা যেরকম ওনারা না, একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে প্রত্যেকটা খাবারের লাঞ্চ বলো, ব্রেকফাস্টটা ছেড়ে লাঞ্চ বলো, ডিনার বলো, সব সময় কিন্তু জিজ্ঞেস করে যে কী খাবেন, কেমনভাবে খাবেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা কিন্তু তোমরা যদি ব্রেকফাস্টেও করো আগের দিন রাত্রিবেলা, যে আপনারা কি লুচি প্রেফার করবেন কি ব্রেড, ইদার অপশানে দুটো অপশান হতে পারে। আপনি সব কিছু রাখলেন, ব্রেড রয়েছে, এবার যদি ব্রেড থাকে সঙ্গে সঙ্গে টোস্ট করে দিয়ে দিলেন। এবার যদি কেউ পোহা নিতে চায়, সঙ্গে সঙ্গে পোহা করে দিয়ে দিলেন গরম। আরেকটা হতে পারে যে জিজ্ঞেস করেন সকালবেলা কী খাবেন, তাহলে কি একটা অপশান থাকবে সকালবেলা। কারণ লুচিটা অনেকজনে প্রেফার করে না, কারণ ব্রেডটা অনেকে বলে আমরা প্রেফার করি না, কারণ ব্রেডটা এখানে খুব একটা টাটকা পাওয়া যায় না সব সময়। আচ্ছা, যার জন্য ব্রেডটাকে আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, এবার কেউ যদি বলে হাত রুটি, আমরা হাত রুটিও করে দিই। আচ্ছা, হাত রুটিও করে দিই, এটা আমরা জানতাম না। তো হাত রুটিটাও পেয়ে যাবে, আর পোহা, পোহা বললে হয়ে যাবে। ওকে, তো ওভারঅল খুব ভালো ছিল। এবার আমি বলতে চাইছি ওই ডুপ্লেক্স যে কটেজটা আছে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ডুপ্লেক্স কটেজের কিরকম চার্জ? ওটা 3,500 টাকা, ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর, ব্রেকফাস্ট নিয়ে, কিন্তু এগুলো ব্রেকফাস্ট ইনক্লুডেড, কমপ্লিমেন্টারি। মোহরটাও কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পেয়েছি। আর এই যে এইগুলো দেখছো, এই কটেজগুলো, এগুলো নতুন হয়েছে, আমরা কিন্তু নতুন প্রপার্টিতে আছি। এই নতুন কটেজগুলো কত? এগুলো 4,000 করে, ট্রিপল বেডেড রুম সব 4,000 টাকা, 4,000 করে। আচ্ছা, তো 4,000 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট। একটাও কি খালি আছে, দেখানো যাবে কি? খালি আছে একটা। এই কটেজগুলো কত করে? 4,000। আচ্ছা, ট্রিপল বেডের এটা, ওকে, ট্রিপল বেডের কটেজ, এসি দেখতে পাচ্ছ, ফ্যানও আছে, এখানে একটা ছোট্ট ল্যাম্পও দিয়ে দিয়েছে, আর ছোট মিনি ফ্রিজও দিয়েছে এখানে। এটা আমারও রুমে ছিল, আর এটা কেটেল, যেটা আমার রুমেও ছিল। আর এটা থেকে, উইন্ডোটা থেকে বেশ ভালোই ভিউটা, বাহ, টিভিটা তো বেশ ভালো জায়গায়। আর এখানে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিসটা দেখো, এখানে এইটার মধ্যে তোমার এই গামছাটা রাখা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, আর অর্গানাইজড পুরো, ভালো। এখানে এইটা বেশ আমার ভালো লেগেছে, এখানে বসে খাবারটা নাইস। সো তোমরা যদি এখানে এরকম একটা কটেজের ফিল নিতে চাও, তাহলে এই কটেজের ফিল নিতে পারবে। আর আমি জানি যে এটার পাশে বোধহয় একটা জায়গা আছে, এই জায়গাটাতে বোধহয় জাকুজিও ইউজ করতে পারবে যদি তোমরা চাও, যেটা আমাদের টেরেসেও ছিল জাকুজিটা। আচ্ছা, জাকুজিটা এখন এটা বন্ধ আছে। সো এই জাকুজিটা কি আলাদা কোনো চার্জ কি? 4,000-এর মধ্যেই আছে? আলাদা চার্জ? কীরকম চার্জ? 1,500 টাকা করে পুরো দিনে, যখন ইচ্ছা জাকুজি করে। সো বাট অ্যাগেন, আমার ভিডিও দেখে তোমরা যদি আসো, সো ওভারঅলে 10% পেয়ে যাবে ডিসকাউন্ট, তাই তো? দেখো ভিডিওতে বলছো কিন্তু 10%। এটা ঠান্ডা পড়লে কিন্তু দারুণ লাগবে এখানে। কাল রাত্রিবেলা অতটা ঠান্ডা ছিল না, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, বাট অ্যাগেন ডিসেম্বর থেকে অবশ্যই ঠান্ডা পড়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর রাস্তাটা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, তোতলে যাচ্ছি আমি খুব আজকে, আমি জানি না কেন। ফাইনালি আমরা এখন চেক আউট করছি। খাবারের জন্য প্যাকেজে আমারটা নিয়েছে, যেটা মাটন প্যাকেজ যেটা ছিল সেটা 1,050, আর প্রনের যেটা ছিল সেটা হচ্ছে 1,050, দুটোই 1,050। আর প্যাকেজের মধ্যে ইনক্লুডিং লাঞ্চ, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স যেটা তোমার ওই পকোড়াটা দেয়, আর রাত্রিবেলায় হচ্ছে তোমার রুটি আর চিকেন, ভাতও নিতে পারো। সকালবেলা যেটা দেখলে পুরি আর সবজি, ওইটা একটু চেঞ্জেস করার দরকার। যেটা বলছিলাম, ডিসকাস করছিলাম যে
দেখো সবাই তো আর সকালবেলা উঠে লুচি খেতে পারে না, তো অনেকজন ব্রেড প্রেফার করে, পোহা প্রেফার করে। তো এইগুলো যদি রাখা হয় তাহলে আমার মনে হয় যে গেস্টদের জন্য ভালো হবে। যা যাক, কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। একদম নেচারের মধ্যে, লাইক আগের মানে আমি ওইটাই ডিসকাস করছিলাম, আগে কি হতো, আগে আমরা গ্রাম থেকে শহরে পালাতাম, কারণ বড় বড় বিল্ডিং দেখে খুব অ্যাট্রাক্টিভ হতো, ঠিক আছে। বাট এখন উল্টোটাই হয়ে গেছে, শহরে এতটাই নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশন, আর মানে লাইক এভরিথিং হ্যাজ গন সো লাইক কি বলবো, এর একদমই এরকম ফ্রেশ এয়ার পাওয়া যায় না। এই ফ্রেশ এয়ার নেওয়ার জন্যই আমরা এখন চাই যে একটা নিলিবিলি জায়গায় গ্রামে একটুখানি গিয়ে রিল্যাক্স করি। সো এইটাই হচ্ছে জায়গা, লাইক একদম কলকাতা থেকে সামনেই, সায়েন্স সিটি থেকে আসতে পারো যারা ওই দিকে থাকো তপসিয়া বা সাউথে, আর যারা নিউ টাউন দমদম নর্থে থাকো তারা নিউ টাউন হয়ে আসতে পারো। নিউ টাউন ওই সাপুরজির রাস্তাটা, ম্যাপটা অন করে নেবে তাহলেই তোমরা বুঝে যাবে। তো কেমন লাগলো আজকের এই একটা অনেক দিন বাদ ডেলি ব্লগ করে করে আমি পুরো বোর হয়ে গেছিলাম, তাহলে একটা নিজেও একটু কোথাও ঘুরে আসি, একটা ফ্রেশ হাওয়া নিয়ে আসি, আর যাতে আরও কিছু মাস চালিয়ে নিতে পারি, আবার আমি যাব। সো প্লিজ কিপ অন ওয়াচিং মাই ভ্লগস। ডেলি ভ্লগস তো আসতে চলেইছে, আর এরকমই ভ্লগ মাঝে মাঝে আসবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিও। যারা নতুন এসছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব এখন অবধি করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে what I do, I show you guys, I'm an IT professional, daily vlog সেটাই করি, how I balance my life. So do subscribe. আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। লাভ ইউ অল, টাটা, রাধে রাধে।